আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আমরা আজকে লসাগু এবং গসাগুর শেষ পর্বে আছি। আজকে আমরা এই অধ্যায়টি শেষ করে দিব। আমরা প্রথমে একটি কোয়েশ্চেন নেই। ২টি ঘড়ি যথাক্রমে ১০ ও ১৫ মিনিট অন্তর বাজে। একবার একত্রে বাজার পর আবার কখন ঘড়ি দুটি একত্রে বাজবে? এই হলো আমাদের প্রশ্ন। আমরা এই প্রশ্নের সমাধান করার ক্ষেত্রে আমাদের বের করতে হবে লসাগু। তাহলে আমাদের প্রথমে সংখ্যা দুটির লসাগু বের করি। বের করলে এইটা আমার উত্তর হয়ে যাবে ১০, ১৫। ৫ দিয়ে ভাগ করলে এখানে ২, এখানে ৩। ৫ দুগুণে ১০, ৩ দশে ৩০। ৩০ মিনিট। ঠিক আছে? যেহেতু মিনিট এককে দেওয়া আছে, আমাদের উত্তরটাও মিনিট এককেই আসবে। তাহলে আমাদের এই প্রশ্নের উত্তর হবে ৩০ মিনিট পর। আমরা আরেকটি কোয়েশ্চেন দেখব। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে ২, ৩, ৪, ৫, ৬ দ্বারা ভাগ করলে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে? তাহলে আমরা প্রথমে সংখ্যাগুলো লিখি। ২, ৩, ৪, ৫, ৬। ঠিক আছে? এখন ২ এবং ৩ যেহেতু ৬ এর ভিতরে আছে, আমরা ২ আর ৩ এর লসাগুটা বের করব না। আমরা বের করি ৪, ৫, ৬ এর লসাগু। তাহলে ২ দিয়ে ভাগ করি ২, ৫, ৩। ঠিক আছে? ২ দুগুণে ৪, ৪ পাঁচা ২০, ৩ বিশে ৬০। যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে প্রতি ক্ষেত্রে ১ অবশিষ্ট থাকে, তাহলে আমরা একটা যোগ করে দিই, ৬১। এটি হবে আমাদের উত্তর। সংখ্যার গসাগু ১২ এবং লসাগু ৩৩৬। একটি সংখ্যা ৪৮ হলে অপরটি কত? আমরা জানি দুটি সংখ্যার গুণফল এবং তাদের লসাগু গসাগুর গুণফল পরস্পর সমান হয়। এই শর্ত অনুসারে আমরা যদি এটা এভাবে লিখি, একটি সংখ্যা ৪৮, ঠিক না? তাহলে ৪৮ ইন্টু এক্স, এই পাশে আমরা লিখি ১২ ইন্টু ৩৩৬। এটা দিয়ে এটাকে ভাগ করলে ৪, এই ৪ দিয়ে যদি আমি ৩৩৬কে আমরা ভাগ করি, তাহলে আমরা পাবো ৮৪। তাহলে আমাদের অপর সংখ্যা হবে ৮৪। ঠিক আছে? এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখি। দুইটি সংখ্যার গসাগু এবং লসাগু যথাক্রমে ১৪ ও ১৬৮। সংখ্যাদ্বয়ের গুণফল কত? একদম সহজ। এই দুটো আমরা গুণ করে দিলে উত্তরটা বের হয়ে আসবে। তাহলে আমরা যদি ১৬৮কে ১৪ দিয়ে গুণ করি, তাহলে আমরা উত্তর পাব ২৩৫২। আমরা আরেকটি কোশ্চেন দেখব। দুইটি সংখ্যার অনুপাত ৫:৬ এবং তাদের গসাগু ৪ হলে ছোট সংখ্যাটি কত? তাহলে এটা আমরা প্রথমে এভাবে লিখি যে আমাদের অনুপাত দেওয়া আছে ৫:৬ এবং গসাগু দেওয়া আছে ৪। ছোট সংখ্যাটি হবে এই গসাগুর সাথে যদি আমরা ৫কে গুণ করি, ৪ ৫ ২০। এটি হবে ছোট সংখ্যা। আর বড় সংখ্যা বের করতে বললে এটার সাথে এটা গুণ করে দিবেন, ২৪। এটা ছোট, এটা বড়। দুটি সংখ্যার অনুপাত ৩:৪ এবং তাদের লসাগু ১৮০ হলে বড় সংখ্যাটি কত? ১৮০ সমান অনুপাতগুলোর গুণফল ৩:৪ ইন্টু গসাগুর গুণফল। গসাগুর যেহেতু দেওয়া নেই, এটা আমরা এক্স ধরে নিই। আমাদের বড় সংখ্যাটা বের করতে হলে প্রথমে আমরা গসাগুর মানটা বের করে নিব। এখন ১ সমান ১৮০কে আমরা ৩:৪ দিয়ে ভাগ করে দেব। ৩ দিয়ে ভাগ করলে ৬ মানে ৬০ আসে। ৪ দিয়ে যদি আমরা ৬০কে ভাগ করি, পাবো ১৫। তাহলে আমাদের বড় সংখ্যা হবে কত? এই ১৫-র সাথে এই ৪ গুণ, ৪×১৫ = ৬০। এটি হবে আমাদের উত্তর। যদি ছোট সংখ্যা চাওয়া হতো, তাহলে এই যে এই দুটো গুণ করে দিতাম। ঠিক আছে? ১৫ ইন্টু ৩, তাহলে উত্তর আসতো ৪৫। আচ্ছা, আমরা আরেকটি কোশ্চেন দেখব।
কোন ক্ষুদ্রতম সংখ্যার সাথে 1 যোগ করলে যোগফল 3, 6, 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে? ঠিক আছে, যোগ করলে তাহলে আমাদের এটা লসাগু বের করবো, এরপর আমরা ওই একটা বিয়োগ করে দিব। তাহলে লসাগু বের করবো আমরা। প্রথমে আমরা সংখ্যাগুলো লিখি 3, 6, 9, 12, 15। ঠিক আছে, যেহেতু 3, 6, 12-র ভিতরে আছে, মানে ভাগ করা যায়, তাহলে আমরা 3, 6 বাদ দিয়ে বাকি 3টে সংখ্যার লসাগু বের করি। 3 দিয়ে ভাগ করি, 3, 4, 5। এখন আমরা গুণ করে দিই। 3 তিরিখে 9, 4 নং 36। এই 36-এর সাথে যদি আমরা 5 গুণ করি তাহলে আমরা পাবো 3 5 15 আর হলো 18। ঠিক আছে, 180। এই 180 থেকে যদি আমরা 1 বিয়োগ করি তাহলে আমরা পাবো 179। এটি হবে আমাদের উত্তর। আমরা আরেকটি কোশ্চেন দেখব। আমাদের প্রশ্নে দেওয়া আছে কোন ক্ষুদ্রতম সংখ্যা হতে 1 বিয়োগ করলে বিয়োগফল 9, 12, 15 দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। ঠিক আছে, একই আমরা এটারও উত্তর বের করব। এখন প্রথমে আমরা সংখ্যাগুলো লিখি 9, 12, 15। ঠিক আছে, আমরা যদি 9, 12, 15-র লসাগু বের করি তাহলে আমরা পাবো 180। এখন বলছে আমাদের বিয়োগ করলে। ঠিক আছে, আমাদের আগেরটা ছিল যোগ করলে, যখন যোগ বলা ছিল তখন আমরা করেছি বিয়োগ, এখন বিয়োগ বলা আছে আমরা যোগ করব, তাহলে উত্তর আসবে 181। আমরা আরেকটি প্রশ্ন দেখি। কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 4, 5 ও 6 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 অবশিষ্ট থাকে? তাহলে 3 যেহেতু অবশিষ্ট থাকে আমরা 3 যোগ করে দিব লসাগুটা বের করার পর। 4, 5, 6। তাহলে লসাগু আসবে 60। 60 যোগ 3, 63। আমাদের এই প্রশ্নের উত্তর হবে 63। আমরা আরেকটি কোশ্চেন দেখব। সবচেয়ে ছোট কোন সংখ্যাকে সবচেয়ে ছোট, ঠিক আছে, আবারও লসাগু 7, 8 অথবা 9 দ্বারা ভাগ করলে 5 অবশিষ্ট থাকে? লসাগু বের করব, 5 যোগ করে দিব। তাহলে আমরা 7, 8, 9 এর লসাগু বের করব। আমরা যদি 7-এর সাথে 8 গুণ করি 7 8 56, 56-র সাথে যদি আমরা 9 গুণ করি আমরা পাবো 504। যেহেতু 5 অবশিষ্ট থাকে তাহলে 5টা যোগ করে দিই, তাহলে আমাদের উত্তর আসবে 509। আমাদের প্রশ্ন দেওয়া আছে কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 27, 40, 65-কে ভাগ করলে যথাক্রমে 3, 4, 5 ভাগশেষ থাকবে? তাহলে আমরা প্রথমে এই সংখ্যাগুলো বিয়োগ করি। 27 থেকে 3 বিয়োগ করলে আসবে 24, 40 থেকে 4 বিয়োগ করলে আসবে 36, 65 থেকে 5 বিয়োগ করলে আসবে 60। আমরা 24, 36 এবং 60-এর গসাগু বের করব। আমরা ভাগ প্রক্রিয়ায় কাজটা করি। 24 দিয়ে 36-কে একবার, 24 এখানে হলো 2, এখানে হলো 1, 12 দিয়ে 24-কে ভাগ করলে 2 পাওয়া যাবে। এই যে এখানে কত আসলো 12। এখন এই 12 দিয়ে আমরা 60-কে যদি ভাগ করি 5 বার, তাহলে এই 12ই হবে আমাদের গসাগু। ঠিক আছে, অর্থাৎ
আমাদের বৃহত্তম সংখ্যা। আমরা একটি কোশ্চেন নিব, দুটি সংখ্যার গুণফল 120 এবং গসাগু 12 হলে সংখ্যা দুটির লসাগু কত? ঠিক আছে, সহজ। আমরা এটার সমাধান বের করব। গুণফল 120, এখানে দেওয়া আছে, গসাগু হলো 12, লসাগুটা দেওয়া নেই, এটা আমরা ধরে বের করব। একদম সহজ, x এর মান হবে 10, 12 দিয়ে এই 120কে ভাগ করে দিবেন, এটি উত্তর। প্রশ্নে দেওয়া আছে দুটি সংখ্যার অনুপাত 5:6 এবং তাদের গসাগু 4 হলে সংখ্যা দুটির লসাগু কত? এটাও সহজ, একদমই সহজ। আমরা 5, 6 আর তাদের যে গসাগু 4 দেওয়া আছে না, গুণ করে দিই, তাহলে সংখ্যাটির লসাগু চলে আসবে। 5, 6 30, 30-এর সাথে যদি আমরা 4 গুণ করি তাহলে আমরা পাবো 120। এই 120ই হবে সংখ্যা দুটির লসাগু। আমরা আরেকটি কোশ্চেন দেখব, 4/3, 5/4, 6/5 ভগ্নাংশ এর গসাগু কত? ভগ্নাংশের গসাগু বের করতে বললে তবে গসাগু বের করি আর হরে লসাগু বের করি। তাহলে আমাদের ভগ্নাংশ আমরা প্রথমে লিখি 4/3, 5/4, 6/5। এখানে দেওয়া আছে 3, এখানে 4, এখানে 5। ঠিক আছে, এই সংখ্যাগুলোর গসাগু হবে 1, আর 4, 5, 6 দুগুণে 4, 4 5 20, 20-এর সাথে 3 গুণ করলে আমরা পাবো 60। তাহলে এটি হবে আমাদের উত্তর।